বলছেন কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াতে বলছেন এই অনুবাদটা করার আগে দুইটি কথা বলার দরকার। সেটা হলো আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, নবীজিকে স্বাগতম জানালেন মদিনাবাসী সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুরের পাতা খেজুরের ডাল এনে এরকম ঝাঁকায় আর আরবিতে গান গায় নবীকে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ বলেন। সে গানটাকে শুনবেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুর পাতা নাড়ায় আর এই গান গিয়ে নবীজিকে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজিকে স্বাগতম জানালো, কিন্তু একজন ব্যক্তি নবীকে সহ্য করতে পারে নাই। নবীর সঙ্গে খানা খেয়েছে, নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে চলাফেরা করেছে, ওঠা বসা করেছে, লেনদেন করেছে। একটা ব্যক্তি কিন্তু নবীকে বরদাস্ত করতে পারে নাই, নবীকে অন্তরে জায়গা দিতে পারে নাই। এই ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দেখতে সুন্দর ছিল, মুখে দাড়িও ছিল, মাথায় পাগড়িও ছিল, পরনে জুব্বাও ছিল, কিন্তু তাকে মুনাফিক সর্দার বলা হলো কেন? আমার ভাইরা নামাজও পড়তো, দাড়িও রাখতো, জুব্বাও ছিল, পাগড়িও ছিল, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহর নবীর নেতৃত্ব গ্রহণ করতে রাজি ছিল না। ঠিক না ঠিক? আল্লাহ নবীর নেতৃত্ব মানতে রাজি নাই। রাসূল যে পথে চলতে বলেছেন ও পথে চলে নাই। আল্লাহ নবী উহুদের ময়দানে 1000 সৈন্য নিয়ে যাত্রা করেছিলেন, আর ওই ব্যক্তি কি করলো? 300 জন সৈন্য নিয়ে ভেগে চলে গেল। আল্লাহ নবী কেবল মাত্র 700 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মারা গেল, ইন্তেকাল যখন করলো, তার ছেলে আব্দুল্লাহ তখন মুসলমান। ছেলে মুসলমান নবীজির কাছে এসে বললেন, নবীজি, ওগো নবীজি, আমার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার আব্বার যদি জানাজা নামাজটা আপনি পড়ায় দিতেন, আমার আব্বার জন্য যদি একটু দোয়া করতেন, আমার আব্বার জন্য যদি একটু দোয়া করতেন, আপনার একটা জামা যদি আমার আব্বাকে দিতেন, আমি কাফন পরাই দিতাম। আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন, আপনি যদি জানাজা পড়ান, আপনি যদি আপনার জামা মুবারক আমার আব্বাকে কাফন হিসেবে দেন, তাহলে অন্তত কবরে আযাব থেকে আমার আব্বা রেহাই পাবে। বিশ্বনবী হাঁটলেন, জানাজা পড়ার জন্য এগিয়ে যাচ্ছেন, দোয়া করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা টেনে ধরে বলছে, হুজুর, ওই বদমাইশের জানাজায় আপনি যাবেন না, ওর জানাজায় আপনি যাবেন না। আমার নবী বলছেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই, আমি যাই। দোয়া করার জন্য যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী, আপনি ওর জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান উভয় সমান। কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীজিকে। ও নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ওর জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি ওই ব্যক্তির জন্য 70 বার দোয়া করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কশিনকালেও ক্ষমা করবে না। নবীর শানে বেয়াদবি করলেন, নামাজ পড়লে ও নামাজ কবুল। নবীর শানে বেয়াদবি করে নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ থেকে, কাজ করা থেকে যারা বাধা দেয়, ওরা নামাজ পড়ুক আর হজ করুক, কাজ জাগতিক, আল্লাহর জমিনে কবুল হবে না, হবে না, হবে না। যদি হতো তাহলে
আল্লাহ আয়াত নাজিল করতেন না। ঠিক না ঠিক? কথা বোঝা যায়? কোরআন দিয়ে কথা বলছি আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আপনি যদি ওর জন্য 70 বার দোয়া করেন, কতবার? ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, আপনি যদি ওর জন্য 70 বার দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও আপনার দোয়া কবুল করব না, আর ওকে আমি ক্ষমা করব না। যে আমার নবীকে কলিজায় জায়গা দেয় নাই, তো ওর জন্য ক্ষমা কিসের? ঠিক না বেশি? আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে, সন্তানের চাইতে, সব চাইতে বেশি, তারপরে মুমিন হওয়া যাবে। ঠিক না বেশি বলে? আমার মা বোনদের বলতে চাই, আজকে যত মা এসেছেন, ও মা ও বোনেরা, আপনাদের কাছে আমি বলতে চাই, যদি সন্তান থাকে, সন্তানকে বেশি ভালোবাসতে হবে না নবীকে বেশি ভালোবাসতে হবে? জয় বলেন। মহিলা সাহাবীদের দিকে তাকান, মহিলা সাহাবীরা নবীকে কেমনি ভালোবেসেছেন, সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমি সেটার উত্তর বলে একটা তথ্য বলেছিলাম, তথ্যটা আজকেও জানাতে চাই। একজন মহিলা, ও মা, আজকে যত মা এসেছেন, সমস্ত মাদের কাছে আমার আবেদন রইল, ওয়াজটা ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন, তাহলে যদি আমল করেন তো জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা চিকন করে একটা সন্তান, চিকন একটা সন্তান নিয়ে নবীর দরবারে হাজির। নবীজি যখন উহুদের ময়দানে যুদ্ধে যাবেন, এমন সময় মহিলা এসে বলছেন, ও নবীজি, নবীজি, ও প্রাণের নবী, আমার জানের নবী, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমি শহীদের স্ত্রী, এটা আমার জন্য গৌরবের বিষয়। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু শহীদের স্ত্রী হতে চাই না, আমি শহীদের মাও হতে চাই। আমি শহীদের মাও হতে চাই। নবীজি বলছেন, কি করতে হবে? আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান না। হুজুর বলছেন যে তোমার সন্তানটা ছোট, চিকন, এই সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে অস্ত্র ধরতে পারবে, ঢাল ধরতে পারবে, বল্লম ধরতে পারবে? তো পারবে না। বড় হোক তারপরে নিয়ে যাব, একটু বড় হোক তারপরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ঠিক এই মুহূর্তে ছোট্ট সন্তান নবীজির কাছে এগিয়ে গিয়ে বলেন, নবীজি, ও আমার দরদি বন্ধু, ও আমার প্রেমের মানুষ। সুবহানাল্লাহ বলে। ছোট্ট বাচ্চারা নবীজিকে কেমন ভালোবাসতেন, ওই ভালোবাসার সামান্য অংশ যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, এই অন্তর কোনোদিন নবীর বিরোধিতা করতে পারত না। ওই ছোট্ট ছেলে নবীজিকে বলছেন, নবীজি, ওই কাবার মালিকের কসম করে বলতেছি, আমার হৃদয়ের মধ্যে আর আল্লাহর আপনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে যুদ্ধে নেবেন না, আমি ছোট এই জন্য, কিন্তু শোনেন নবীজি, আপনার কাছে একটি কথা আমি বলতে চাই। কি কথা? কি কথা বলতে চাও বলো? ছোট্ট ছেলেটা বলছে, নবী, আমি দেখেছি আমার মা যখন রান্না করতে যায়, আমার মা যখন চুলায় খড়ি দেয়, আগে চিকন খড়ি দিয়ে চুলা জ্বালায়। সুবহানাল্লাহ বলেন। আগে কি মোটা খড়ি দেয়? আগে চিকন খড়ি দিয়ে চুলা জ্বালাতে হয়। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন হিন্দু মারা গেল, পোড়ানো হলো, পাটশুলায় আগে আগুন জ্বালায়, তারপরে আগুন দিল, এটা দেখলাম। আমার ভাইয়েরা, এই জন্য চিকন খড়ি দিয়ে আগে চুলা জ্বালাতে হয়। এটা আমি আমার মাকে দেখেছি রান্না করার সময়। ও নবীজি, আমি চিকন হতে পারি, কিন্তু হুজুর ময়দানে আমার রক্ত আগে প্রয়োজন হতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইমানি জজবা কাকে বলে?
নবীজি ছেলেটির কথা শুনে খুশিতে চোখের পানি পড়ে গেছে, আর বলেছে যাও, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। এরপর যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে যখন শহীদ হয়ে গেল, সংবাদটা যখন ওই মহিলার কানে আসলো, মহিলা এবার যুদ্ধের ময়দানের শেষে নবীজি যখন মদিনায় ফিরে আসলেন, মহিলাটা নবীজির কাছে এসে বলছেন, নবীজি আমার আর দুঃখ নাই, আমার আর সংখ্যা নাই, আমার চাইতে সুখী মানুষ আর কে হতে পারে? আমার স্বামীও শহীদ, আমার সন্তান শহীদ, আমি যেমন শহীদের স্ত্রী আমি তেমন শহীদের মা হতে পারলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে কোনো একটা কারণে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিতে পারে।